ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবকে যথার্থ মনে করেন এরদোগান। পেহেলগাম ইস্যুর তদন্তে পাকিস্তানের প্রস্তাবকে যথার্থ মনে করেন এরদোগান। পেহেলগামের সন্ত্রাসী হামলার নিরপেক্ষ আন্তর্জাতিক তদন্তের পক্ষে তুরস্ক মূলত ইসলামাবাদের পক্ষ থেকে প্রথম আসা এই প্রস্তাবকে গুরুত্বপূর্ণ মনে করে এমন মন্তব্য করেছেন তুর্কির প্রেসিডেন্ট রিসেপ তাইয়িপ এরদোগান। বৃহস্পতিবার ৮ই মে সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স এর দেওয়া এই পোস্টে তিনি এই কথা বলেন। এরদোগান বলেন, আমরা উদ্বিগ্ন কারণ এই সংঘাতে অনেক বেসামরিক নাগরিক প্রাণ হারিয়েছে। পাকিস্তানের প্রতি তার সমর্থন প্রকাশ করে তুর্কির প্রেসিডেন্ট বলেন, আমি আমাদের প্রাণ হারানোর ভাইদের জন্য আল্লাহর রহমত প্রার্থনা করছি এবং পাকিস্তানের ভ্রাতৃভূমির জনগণের প্রতি আমার সমবেদনা জানাচ্ছি। তিনি বলেন, গতকাল প্রধানমন্ত্রী শাহবাজ শরীফের সঙ্গে আমার কথা হয়েছে। জম্মু ও কাশ্মীরের জঘন্য সন্ত্রাসী হামলার আন্তর্জাতিক তদন্তের জন্য পাকিস্তানের প্রস্তাবকে আমরা মূল্যবান বলে মনে করি। আগুনে পেট্রোল ঢালার কিছু লোক আছে যেখান থেকে আর ফিরে আসা সম্ভব নেই। পরিস্থিতি এমন এক পর্যায়ে পৌঁছানোর আগেই সংলাপের কথা খোলার জন্য তুরস্ক যথার্থ চেষ্টা করছে এমন বার্তা দেন এরদোগান। হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। হামলা চালানোর বিষয়ে ভারতীয় গণমাধ্যমের দাবি প্রত্যাখ্যান করেছে পাকিস্তান। ভারত দাবি করেছে তাদের জম্মু কাশ্মীর ও পাঞ্জাবে সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে পাকিস্তান, যদিও এমন দাবি প্রত্যাখ্যান করেছে ইসলামাবাদ। বৃহস্পতিবার ৮ই মে ভারতীয় সেনাবাহিনীর দাবি করে জম্মুর আখনুর, সাম্বা, কাঠুরা সহ আরও কয়েক জায়গায় উধমপুর ও পাঞ্জাবের পাঠানকোটে হামলা চালিয়েছে পাকিস্তান। কয়েকটি সামরিক স্থাপনা টার্গেট করে ছুড়েছে ক্ষেপণাস্ত্র আর ড্রোন। হতাহতের খবর পাওয়া যায়নি, তবে ভারতের হামলার কথা অস্বীকার করেছে পাকিস্তান। পাকিস্তানের তথ্যমন্ত্রী আতাউল্লাহ দাবি, এই পর্যায়ে কেবল প্রতিরক্ষামূলক ব্যবস্থা নিয়েছে তার দেশ। এক পাকিস্তানি পাইলট আটক হয়েছে বলেও জানিয়েছেন ভারতীয় গণমাধ্যম। তবে এই খবর সত্য নয় বলে দাবি করেছেন ইসলামাবাদ। এর আগেও ভারত বিরুদ্ধে ২৯টি ড্রোন ছোড়ার অভিযোগ করেছে পাকিস্তান। এতে নিহত হয়েছে ২ জন। ২৫টি ড্রোন ভূপাতিতর দাবি করেছেন তারা। প্রসঙ্গত, কাশ্মীরের পেহেলগাম কাণ্ডের জেরে গত মঙ্গলবার ৬ই মে মধ্যরাতে পাকিস্তানের কয়েকটি স্থানে অপারেশন সিন্ধু নামের অভিযান চালায় ভারত। ওই রাতেই দেশটির ৫টি যুদ্ধবিমান ধ্বংসের দাবি করে পাকিস্তান। পাল্টাপাল্টি হামলা এখনও উত্তপ্ত ভারত পাকিস্তান সীমান্ত। বিরোধপূর্ণ কাশ্মীর নিয়ন্ত্রণ রেখার ব্যাপক গোলাবর্ষণের ঘটনা ঘটে। একে অপরের বিরুদ্ধে ড্রোন ও ক্ষেপণাস্ত্র ছাড়ার অভিযোগ করছে দুই দেশ।